বলছিলাম তো তোর সাথে কোনো মেয়ে টিকবে না রিলেশন। তুই যে ফকিন্নি, তুই যে গরিবের গরিব। তো কি অবস্থা তোমাদের? আজকে তোমাদের সামনে আরেকটি কন্ডম দুর্ঘটনায় জন্ম নেওয়া এক সেটা ভাঙ্গা মেয়েকে নিয়ে হাজির হয়েছি। তার কর্মকাণ্ড দেখলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যারা মুখ দিয়ে কোনোদিন খারাপ ভাষায় গালি ডেলিভারি দাও নাই, তারাও তারে দেখলে গালির বন্যা বয় দেবা। তো চলো বাকচুদি কম করে ভিডিও শুরু করি। বন্ধু তুই আমারে ভোতা দিয়া কাইটা পিরিতের খেতা দিয়া চাইটা তৈরা মাইরালা। আর এই পোলা তোরে যাইতে কিভাবে মারবে? তুই তোরে যাইতে মাইরে ফেলবি। শোনা বন্ধু তুই আমারে পোতা দিয়া ছিঁচা। একদম ঠিক কথা বলছা। তুই যেরকম করতেছা তোর পুতা দিয়া ছেঁচে ফেলানোই উচিত, যাতে এরকম ঢং আর না দেখতে হয়। আমার মনে হয় এরা এই সোশ্যাল মিডিয়াকে নিজের পার্সোনাল রুম মনে করে, তা না হলে এরকম অশ্লীলতা এরা করে কিভাবে? আর এই যে দেখতেছেন আরেক পাঠা ভুরিয়ার দাঁত বার করে এমন এক ভাব করতেছে মনে হয় ওর জীবনের সব থেকে বড় স্বপ্ন পূরণ হয়েছে। এই যে দেখেন, বাসায় জামাইয়ের কোলে বই, রিক্সায় জামাইয়ের কোলে বই। হ্যাঁ দেখছেন, এটা বাস্তব। বাসায়ও কোলে বয়, এই যে গাড়িতেও কোলে বয়। আপনাকে ভ্রমণ করার জন্য একটা ভিডিও করলাম। পুলিয়া আগুলো আমার, তুমি কোলে বইছো, তুমি তো কোলে বসবাই, তুমি তো 6-7 বছরের বাচ্চা, তুমি তো দুধু খাও। আর এই যে পাশেরটারে দেখেন কত খুশি তার বউরে সে কোলে বসাতে পেরে। এতটা খুশি হয়েছে মনে হইতেছে ও কোনোদিন স্বপ্ন ভাবেনি যে এরকম বউ কপালে জুটবে। দেখো তো মনে হইতেছে বাসা থেকে 3-4 টুপলা গাঁজা ভাতের সাথে মিশিয়ে খেয়ে বের হইছে। আমার সুগার ড্যাডি হতে হবে, তাকে তার গায়ের রং হচ্ছে অনেক ফর্সা থাকবে, যাতে হচ্ছে আমি কিস করতে গেলে হচ্ছে আমার খারাপ না লাগে। বাট মুস্তাক তিশাইরা কেমনে কি করে রে ভাই? এই বুড়া বেড়ারে যদি আমি চুম্মা দিতে চাই, আমার কাছে মনে হইব নিজের আব্বারে চুম্মা দিতে। আইছে মিস ওয়ার্ল্ড, চাহিদা দেখছো? এরকম যেসব মেয়েদের চাহিদা থাকে না, তারা এরকম ওর মতো গাঁজাখোর জামাই পায়। ট্রাই করিনি, ওইরকম সুযোগ এখনো আসেনি। দেখতে খারাপ হলে যাই হয় আর কি। হয়তো আমি দেখতে খুবই খারাপ, এই জন্য অফার আসেনি। তবে অফার আসলে অবশ্যই ট্রাই করব। আপাতত এখন আমাকে মানায়, কারণ হচ্ছে অপু তো হচ্ছে মুটিয়ে গেছে, আর বুবলি সে এখন ধরতে গেলে একদম পচে গেছে, কি বলে বাচ্চার মা হয়ে গেছে, স্লিম নাই। আমাকে দেখেন আমি কত স্লিম। এখন আপাতত সাকিবের পাশে আমাকেই মানাবে। এরকম ফকিন্নি মার্কা মেয়েরা না সবসময় অনেক আশা নিয়ে থাকে। কেউ একদিন না একদিন তো আসবে, কেউ তো ভালোবাসবে, একদিন না একদিন তো টাকাওয়ালা ছেলে জুটবে। দেখো এতদিন তো শুনছো শাকিব খান যেই মেয়ের জীবনে যায় সেই মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, কিন্তু এবার হবে উল্টোটা। যদি এই মেয়ে শাকিব খানের জীবনে যায় তাহলে শাকিব খানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। শুধু শাকিব খান কেন, যেই ছেলের গাড়ে জুটবে সেই ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। মারামারির ভিতরে আমার ভয় লাগে। অবশ্যই তার সাথে সিনেমা করার ইচ্ছা আছে। আমি বুঝলাম না, রিপোর্টার কি এই মেয়ের পিস ঘুরে নাকি এই মেয়ের রিপোর্টারের পিস ঘুরে? সব সময় দেখে আলোচনায় থাকে। শাকিব খান যাকে ধরে তাকে ছক্কা মেরে দেয়। দুইজনকে ধরেছে, দুইজনকেই ছক্কা মেরে দিয়েছে। ওই ছক্কা, হ্যাঁ, শাকিব খান যাকে ধরে তাকে ছক্কা মারে, কিন্তু তোরে ধরলে তোরে ছক্কা মারবে না, তোরে ধরতে পারলে তোরে মারবে আছাড়। এইসব বোকাচোদার জন্ম কেন হয় আল্লাহই ভালো জানে। খাওয়ার গতি দেখো, ওরে দেখেই মনে হইতেছে 20-30 বছর ধরে খায় নাই, আজকে তা একবারে খাইতেছে। ও মাই গড। আমার হচ্ছে কি, আমি ওই যে একটু আগে আপনাকে বললাম আমার হচ্ছে এটা লাগবে। তো এটা লাগলে যে মানুষও আমার যেমন তেমন হলে হবে না, বললাম না, আমার হচ্ছে হাই লেভেলের মানুষ লাগবে। আমার রুচিটা এতই ভালো, লন্ডন, আমেরিকা, মালয়েশিয়া, যে আমাকে 2 দিন পর পর নিয়ে যেতে পারবে, আমার রুচি তার দিকে। এর শখ দেখছেন? তা তুই তো ডেহেই করতে বাদ, তোর যে ব্রেন, তুই তো বাংলাদেশেই চলস না, তুই এবারে আমেরিকা কানাডায় চলবে কিভাবে? আমার জীবনের সব থেকে বড় ভুল হলো ফেসবুক অ্যাকাউন্ট খোলা। মাঝে মধ্যে মনে হয় পাকিস্তানদের হাত থেকে আমরা মুক্তি পাইনি, বরং পাকিস্তানরা আমাদের হাত থেকে মুক্তি পেয়েছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর তোমরা যারা নতুন আছো তারা ওই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে ভুলো না। তো দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।